প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আজকের ক্লাসে সকলকে আমি স্বাগত জানাই। আজকে আমি গণিতের বৃত্ত অধ্যায়, যেটা অষ্টম অধ্যায়ের উপপাদ্য 24 নম্বর আছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে একটু আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে এবং প্রয়োজনীয় তথ্যগুলা নোট করে দিবে। কেমন? আমি কথা না বাড়িয়ে শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রশ্নটা পড়তে চাই। কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ বলা হচ্ছে। কোন চতুর্ভুজ, চতুর্ভুজ মানে কি শিক্ষার্থীরা? চার বাহু দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্র। বলা হচ্ছে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে, দুইটা বিপরীত পরস্পর বিপরীত হলে সম্পূরক কোণ, সম্পূরক মানে দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। মনে করি এ বি সি ডি, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ, মনে করি এ বি সি ডি চতুর্ভুজ। সেই চতুর্ভুজের ভিতরে এ বি সি কোণ, এই কোণটা, বি কোণটা এবং এ ডি সি কোণ, এই কোণটা দুইটা যোগ করলে হয় 2 সমকোণ বা 180। আমরা মনে করলাম। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত। এ বি সি ডি বিন্দু চারটি সমবৃত্ত মানে একটা বিন্দুর উপর অবস্থান করে। ঠিক আছে? এখন অঙ্কনের ক্ষেত্রে দেখো, যেহেতু এ বি সি বিন্দু তিনটি সমরেখ নয়, এ বি সি বিন্দু তিনটা সমরেখা নয়, অর্থাৎ একটা সরলরেখা অবস্থান করে না। সুতরাং বিন্দু তিনটি দিয়ে যায় এইরূপ একটিও কেবল একটি বৃত্ত আছে। মনে করি বৃত্তটি এডি রেখাংশকে ই বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা কি করব? সি থেকে ইটা যোগ করে দেব। ঠিক আছে শিক্ষার্থীরা? অঙ্কন অনুসারে এখন আমরা বলতে পারি এ বি সি ই হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, অর্থাৎ বৃত্তের উপর অবস্থান করতেছে। চতুর্ভুজ, চারটা বাহু দেখতেছে, এ বি বি সি সি ই এই। ঠিক আছে? এখন খেয়াল করো, সুতরাং এ বি সি কোণ, অর্থাৎ এই বি কোণটা যোগ এ ই সি কোণ, বিপরীত চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি 2 সমকোণ। আমরা সেটা লিখেছি, আমি নোটটা দিয়েছি। বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, অর্থাৎ এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি ধরলে আমরা হয় 180 ডিগ্রি। কিন্তু এ বি সি এই কোণটা যোগ এ ডি সি কোণ, অর্থাৎ এই ডি কোণটা, দুইটা যোগ করলে 2 সমকোণ, সেটা আমাদের দেওয়া আছে। মানে এ বি সি কোণ, এ বি কোণ এবং এ ডি কোণ, এটা যোগ করলে বিপরীত দুই কোণের সমষ্টি হচ্ছে 2 সমকোণ, আমাদের দেয়া আছে শিক্ষার্থী বন্ধুরা। সুতরাং এ ই সি কোণ করলে এ ডি সি কোণ, এ ই সি কোণ, অর্থাৎ এই কোণ যদি আমাদের যা হয় 90 ডিগ্রি হয়, এ ডি সি কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। সেটাই বলা হচ্ছে আমাদেরকে। কিন্তু তা অসম্ভব। কিন্তু তা কি সম্ভব নয়, কারণ চিত্রে সি ই ডি এর বহিস্থ, সিইডি ত্রিভুজের বহিস্থ হচ্ছে তোমার বাহিরে, এ ই সি কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ এডিসি থেকে বড়। এই সি কোণটা হচ্ছে এই কোণটা হচ্ছে অন্তস্থ যে তোমার এডিসি আছে, এডিসি থেকে কোণটা কি বড়। সুতরাং এই যে অন্তস্থ থেকে বড়, এই যে এই সি কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ এডিসি কোণ থেকে বড়। সুতরাং ই এবং ডি বিন্দু দ্বয় ভিন্ন হতে পারে না। ঠিক আছে? ই এবং ডি বিন্দুটা ভিন্ন হতে পারে না, দুটোটা একটা বিন্দুতে কি হয়ে যাবে? মিলে যাবে। তখন আমরা বলতে পারবো শিক্ষার্থী বন্ধুরা, এ বি সি এই এ বি সি ই ডি বিন্দু চারটি কি হয়? সমবৃত্ত হবে। অর্থাৎ ই বিন্দুটা ডি বিন্দুর সাথে মিলে যাবে, বৃত্ত চারটা কি হবে? সমবৃত্ত হবে। বৃত্ত চারটা বাহু দ্বারা যে ক্ষেত্রটা, সেটা অবশ্যই কি হবে? বৃত্তস্থ বিন্দু চারটা অবশ্যই সমবৃত্ত হবে। ঠিক আছে? তো আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমার ক্লাসটা যদি ভালো লাগে, তোমরা অবশ্যই একেএমএফ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দিবা, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দাও। পরবর্তী আপডেট পেতে অবশ্যই প্রস্তুত থাকবা। পাওয়া মাত্রই তোমরা দেখে প্রয়োজনীয় নোটটা সংগ্রহ করে রাখো। আর যতবার ভালো লাগে ততবার এটা দেখবা। আজকের মতো এখানে বিদায় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ হাফেজ।